আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আমাদের কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ভিডিও এডিটিং শেখা। সো কিভাবে মোবাইল ফোন ইউজ করে কাইনমাস্টার অ্যাপ ইউজ করে আপনি একটু প্রফেশনাল কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন, ফেসবুক এবং ইউটিউবে আপনি সেই ভিডিওগুলো আপলোড করে সেখান থেকে মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে পারবেন, সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে ডিসকাস করব। তো আপনি যে রিলেটেড কন্টেন্টই বানান না কেন, আপনি সেটাকে কিভাবে এডিট করতে পারবেন সেটা আমাদের এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। অ্যান্ড আপনি পরবর্তীতে সেখানে ভিডিও এডিট করে আপনি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে সেখানে আপনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্ড আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে আমি আপনাদেরকে সকল কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো গাইজ, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মূলত কাইনমাস্টার দিয়ে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এডিট করতে পারবেন। সো আমি আপনাদেরকে যে জিনিসগুলো আপনাদের মাস্ট বি জানা দরকার একটা ভিডিও এডিটিং করার জন্য, সেই জিনিসগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। অ্যান্ড আপনারা কিন্তু এই জিনিসগুলো দেখার পর আপনারা ভিডিও এডিট শুরু করে দিতে পারবেন। অ্যান্ড আপনারা আস্তে আস্তে যত বেশি এডিট করবেন তত বেশি আপনার স্কিল কিন্তু এখানে আরও বাড়তে থাকবে। অ্যান্ড আপনি আরও বেশি প্রফেশনাল কোয়ালিটির আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। তো আপনাদের যাদের কাছে প্রিমিয়াম ভার্সন আছে, আপনারা অবশ্যই প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন কাইনমাস্টারের। সো আমি এখানে ফ্রি ভার্সন ইউজ করতেছি। কাইনমাস্টারের প্রিমিয়াম ভার্সন ইউজ করার জন্য আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা কিনে নিতে পারেন। তো প্রিমিয়াম ভার্সন ইউজ না করলে আপনাদের কি হবে আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন আমাদেরকে এখানে আপনার রেশিওটা সিলেক্ট করতে হবে, আমাদের যে অ্যাসপেক্ট রেশিও, আমাদের ভিডিও সাইজটা কীভাবে হবে, কীরকম হবে, আমরা এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করতে পারবো। সো আমরা এখান থেকে জাস্ট 16:9 সিলেক্ট করবো, কারণ হচ্ছে আমরা ইউটিউব এবং ফেসবুকের জন্য একসাথে ভিডিও এডিট করব। এ কারণে এটা আপনি যদি শুধু ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য করেন, আপনি এখানে 1:1 করতে পারেন। তো আমি 16:9 করলাম অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের যে ফাইল ম্যানেজারের অপশনগুলো রয়েছে, আমাদের ফাইল ম্যানেজারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো কাইনমাস্টারে ভিডিও এডিটিংয়ের জন্য সর্বপ্রথমেই আমাদেরকে এখানে কিন্তু আমাদের ফাইল ইম্পোর্ট করতে হবে। অর্থাৎ আমরা যদি ইমেজ দিয়ে ভিডিও বানাই তাহলে ইমেজগুলো এখানে ইম্পোর্ট করতে হবে। আর আমরা যদি এখানে ভিডিও দিয়ে ভিডিওগুলো এডিট করি তাহলে এখানে আমরা ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো ভিডিও ইমেজ ইম্পোর্ট করার জন্য আমরা মিডিয়াতে ক্লিক করব। তারপরে এখানে আমরা শেয়ার ফোল্ডার নামে অপশন পাবো। তারপরে আমাদের যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো পাবো। তো আমরা এখান থেকে আমাদের শেয়ার ফোল্ডার থেকে আমরা মনে করেন এই ভিডিওটা এখন ইম্পোর্ট করবো অ্যান্ড আমরা এখানে ট্রান্সকোড করে নেব, কারণ হচ্ছে এখানে হয়তো বা আমাদের এটার সাথে সফটওয়্যারের সাথে ম্যাচিং হতে হবে এই কারণে। তো এটা ট্রান্সকোডিং হোক। ভিডিওর শুরুতেই আমরা এখন এখানে কালার কারেকশন নিয়ে আগে কথা বলি, কারণ হচ্ছে ভিডিওর শুরুতে আমাদের কালার কারেকশনটা করে নেওয়াটা বেটার, যাতে করে আমাদের ভিডিওটা ভালো হয় অ্যান্ড পরবর্তীতে কাট করার পরে যাতে আমরা আবার প্রত্যেকটা ভিডিও ধরে ধরে কালার কারেকশন না করতে হয়। এই কারণে আমরা শুরুতেই কালার কারেকশনটা করে নেব। তো শুরুতে কালার কারেকশন করার জন্য আমরা কী করব, ভিডিওটাকে সিলেক্ট করব। সো কাইনমাস্টারে কালার কারেকশন করার জন্য আমরা এটা সিলেক্ট করে আমরা এখানে সাইডে যে অপশনগুলো আসতেছে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে এখানে আমাদের সামনে একটা অপশন আছে, দেখতে পারতেছেন অ্যাডজাস্টমেন্ট, আমরা এইটাতে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের যাবতীয় বিষয়গুলো কিন্তু চলে আসছে। এখানে আমরা ব্রাইটনেস বাড়ায়া কমাইতে পারবো আমাদের ভিডিও। তারপরে এখানে আমরা যদি ব্রাইটনেস বাড়াই তাহলে বাড়বে। তারপরে এখানে কন্ট্রাস্ট, তো আমাদের যদি কন্ট্রাস্ট কম থাকে তাহলে আমরা কন্ট্রাস্ট বাড়াইতে পারবো, কমাইতে পারবো। সো আপনার ভিডিওতে যেভাবে কালার কারেকশন করা দরকার আপনি এখানে এগুলো বাড়ায় কমায় কিন্তু কালার কারেকশনটা করতে হবে। স্যাচুরেশন আপনি এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এরপরে আপনার এখানে এই যে এগুলো আছে সবগুলো আপনারা এখানে বাড়াই কমিয়ে আপনার যে ভিডিওর কালার কারেকশনটা রয়েছে সেটা করে নেবেন। অ্যান্ড এরপরে আপনি যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে এখানে জাস্ট রিসেটে ক্লিক করে দেবেন। রিসেটে ক্লিক করলে আপনার ভিডিও আবার একবারে শুরুর মতো হয়ে যাবে। তারপরে এখানে জাস্ট আমি ব্যাক করলাম। সো আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে আপনাদের কাইনমাস্টার প্রো ভার্সনটা ডাউনলোড করে নেওয়ার জন্য। কী কারণে বলেছিলাম দেখতে পারতেছেন এখানে কাইনমাস্টারের যে ওয়াটারমার্ক রয়েছে সেটা আসতেছে। সো আপনারা যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই ওয়াটারমার্ক আসবে না। সো এই প্রো ভার্সন কিন্তু আপনাদেরকে কিনতে হয়, অথবা আপনারা গুগলে কিন্তু অনেক জায়গায় ডাউনলোড করতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে করে নেবেন। আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ হচ্ছে এটা আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় এই কারণে। সো এখন আমরা কি করব, ভিডিও কাট করাটা শিখব। কাইনমাস্টার আমরা কিভাবে ভিডিও কাট করতে পারি, অর্থাৎ আমাদের একটা পার্ট কাট করা প্রয়োজন অ্যান্ড সেটাকে ডিলিট করা প্রয়োজন। ঠিক সেই সময় আমরা কিভাবে কাইনমাস্টারে মূলত ভিডিও কাট করব। সো কাট করার জন্য আমরা ভিডিওর যেই জায়গাতে কাট করব সেই জায়গাতে আগে স্ক্রল করে নিয়ে যাব। তো সাপোজ আমরা এই জায়গাতে ভিডিওটা কাট করব। তো কাট করার পরে আমরা এই ভিডিওটা এই জায়গায় আনার পরে ভিডিওটার যে টাইম লাইন আছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পারবো একটা অপশন আছে ট্রিম স্প্লিট, আমরা এটাতে ক্লিক করব। তো ট্রিম স্প্লিটে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে, আমরা সিম্পলি স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো মনে করেন আমাদের ভিডিওটা এখান থেকে এখান পর্যন্ত আমরা এখন ডিলিট করব। সো ডিলিট করার জন্য আমরা আবার এখানে এসে আমরা ক্লিক করব, তারপরে এখানে আবার ট্রিম স্প্লিটে যাব, দেন আমরা আবার স্প্লিট করব। তো এখন আমরা মধ্যের এই জায়গাটা ডিলিট করার জন্য এই মধ্যের জায়গাটা সিলেক্ট করব, দেন এখান থেকে কিন্তু ডিলিট ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এখানে ভিডিওটা
আমাদের ট্রিম হয়ে গেল, আমরা মধ্যে থেকে ভিডিওটা কাট করতে পারলাম। সো এভাবে আপনি ভিডিওর যে কোনো জায়গায় কাট করতে পারবেন। ও আপনারা যদি এখানে আরও ক্লিপ ইউজ করতে চান এই যে এই টাইমলাইনে, তাহলে আপনারা এখান থেকে আবার মিডিয়াতে যাবেন অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি চাইলে আরও যে কোনো ধরনের মিডিয়া আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, দেন আমি যদি এটাতে ক্লিক করি, তারপরে এখানে ট্রান্সফর্ম হবে এটা। তো দেখতে পারতেছেন আমার ভিডিওর শেষে কিন্তু এখানে এই যে ক্লিপসটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে কিন্তু এখানে আপনার যত খুশি তত ক্লিপস ইউজ করতে পারবেন। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনারা অনেক সময় গ্রিন স্ক্রিন ইউজ করেন, তারপর হচ্ছে কি একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও ইউজ করেন, সেটা কিভাবে করে? সেটা করার জন্য আপনারা শুরুতেই এই যে এখানে অপশন দেখতে পারতেছেন লেয়ার, এটাতে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে আপনি যদি ভিডিও বা ইমেজ এই ছবি ভিডিওর উপরে আনতে চান, এই টাইমলাইনের উপরে আনতে চান, তাহলে আপনি এই যে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে ইমেজটা উপরে আনতে চাইতেছেন সেটা সিলেক্ট করবেন। সো মনে করেন আমি এটা এখানে অ্যাড করব। তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু মিডিয়াটা চলে আসছে। সো আমি এখানে এটাকে বড় ছোট করে আমার ছবির যে জায়গায়, আমার ভিডিওর যে জায়গায় অ্যাড করা দরকার আমি কিন্তু চাইলেই সেই জায়গায় অ্যাড করতে পারবো। অ্যান্ড এখানে ক্লিক করে আমি এটার যদি ইমেজ হয় তাহলে এটার ডিউরেশন বাড়াইতে কমাইতে পারবো। আর ভিডিও হলে ভিডিওর ডিউরেশন যতটুকু ততটুকু হবে। তারপর আপনারা এখান থেকে এটাকে কিন্তু ধরে এনে এটাকে সামনের দিকে নিয়ে আসতে পারবেন। এভাবে ধরে সামনের দিকে নিয়ে আসতে পারবেন। তো এখন এরপরে আরও যে ইম্পোর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গিয়ে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবেন। এটা অনেক ইম্পোর্টেন্ট, যেহেতু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও বানাই বা বিভিন্ন টিউটোরিয়াল বানাই, তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকেরই ইম্পর্টেন্ট। সো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই না, আপনারা লাগাবেন না এমন না। আপনারা লাগাইতে হলে আপনারা কী করবেন, অডিওতে ক্লিক করবেন। এই যে এখানে অডিও দেখতে পারতেছেন, অডিও এই অপশনেরটাতে ক্লিক করার পরে এখানে আপনার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন আছে ফোল্ডার, আপনাকে এই ফোল্ডার্সে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে জায়গায় অডিও আছে, অর্থাৎ আপনার গ্যালারির ফাইল ম্যানেজারের যে জায়গায় অডিও আছে সেই ফোল্ডারগুলো আসবে। এখান থেকে কিন্তু আপনি আপনার যে অডিওগুলো রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কীভাবে করবেন, জাস্ট এই অডিওর ফোল্ডারটা ওপেন করে যে অডিওটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে অডিওটার প্রিভিউ শুনতে পারবেন। অডিওর প্রিভিউটা শুনে যদি কনফার্ম হন এই অডিওটা অ্যাড করবেন, তাহলে এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখতে পারতেছেন আমাদের টাইমলাইনের নিচে আমাদের অডিওটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন অডিও অ্যাড হয়ে গেছে নিচে দিয়ে, আপনারা এখানে দেখতে পারতেছেন। এখন অডিও কিভাবে আপনারা কাটবেন, মধ্যে থেকে যদি অডিও কাটার প্রয়োজন হয় আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে নিচে অপশন পাবেন ট্রিম স্প্লিট, এটাতে ক্লিক করবেন স্প্লিট, তাহলে কিন্তু আপনার অডিও মধ্যে থেকে কেটে যাবে। অ্যান্ড আপনি ভিডিওর মতোই চাইলে কিন্তু অডিওটাও মধ্যে থেকে কাটতে পারবেন এইভাবে। তো আপনারা এভাবে মূলত একটু বুঝে শুনে কাজ করতে পারলে আপনারা কিন্তু খুব সহজেই ভিডিও এডিট করে নিতে পারবেন। সো আমাদের আরও যে ইম্পোর্টেন্ট কাজগুলো রয়েছে সেগুলা, আমাদের কিন্তু ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করার প্রয়োজন হয়, অ্যানিমেশন অ্যাড করার প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি আগে ভিডিওতে কীভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয় সেটা দেখাই। আমি ভিডিওতে কয়েকটা কাট করে নিই, তাহলে আমার কিন্তু অ্যানিমেশনটা অ্যাড করে বুঝাতে আপনাদের সুবিধা হবে। তো এখানে একটা কাট করলাম, আবার সিলেক্ট করি। আমি এখানে আরেকটা কাট করে নিলাম। তো এখন আমরা মনে করেন যে এই যে খালি এই যে মধ্যের জায়গাটাতে আমরা একটা ট্রানজিশন ইউজ করব। তো ট্রানজিশন কিভাবে ইউজ করব, আমরা এখানে প্লাসে ক্লিক করব। তারপরে এখানে কিন্তু আমাদের যে ট্রানজিশন ইফেক্টগুলো আছে সেগুলো চলে আসবে। কাইনমাস্টারে কিন্তু অনেক ধরনের ট্রানজিশন আছে। সো আমরা এখানে জাস্ট এই ধরনের ট্রানজিশনগুলো এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু ট্রানজিশনগুলো দেখতে পারবো। তো এখানে আপনি কিন্তু অনেক রকমের ট্রানজিশন দেখতে পারতেছেন। এখান থেকে আপনার যেটা ইউজ করার প্রয়োজন হবে আপনি কি করবেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে সেই ট্রানজিশনটা ইউজ করার জন্য এইটাতে ক্লিক করবেন, দেন এখানে কিন্তু ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে। এই যে আপনি এখানে প্রিভিউ দেখতে পারতেছেন স্ক্রিনে ট্রানজিশনটা কীরকম হবে। আপনার যদি ট্রানজিশন পছন্দ না হয় আপনি এটাকে কি করবেন, এখান থেকে ক্লিক করে অন্য একটা ট্রানজিশন আপনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অন্যরকম ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। আপনি যেই ট্রানজিশন দিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার সেইটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখতে পারতেছেন আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন এখান থেকে অ্যাড করতে পারতেছি। তো এখানে আমি এটা যদি দেই, এই যে দেখতে পারতেছেন কিভাবে ট্রানজিশন হচ্ছে। তো মনে করেন আমার এই ট্রানজিশনটা পছন্দ হয়েছে, আমি এখন জাস্ট ব্যাক করলে কিন্তু আমার ট্রানজিশনটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে একটু ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে। সো দেখতে পারতেছেন এখানে আমার ট্রানজিশন কিন্তু অ্যাড হইছে। তো পরবর্তীতে আপনার এখানে আবার প্লাসে ক্লিক করে আপনার যে ট্রানজিশনটা আপনার অ্যাড করা প্রয়োজন আপনি সেটা এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনি এখানে স্টোর থেকে কাইনমাস্টারের যে অ্যাসেট স্টোর রয়েছে এখানে কিন্তু আপনি আরও অনেক ধরনের যে ট্রানজিশন ইফেক্ট আছে সেগুলো পেয়ে যাবেন। আপনি এখান থেকে কিন্তু এই অ্যাসেট স্টোরগুলো কিন্তু এই যে ট্রানজিশনগুলো আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন, এবং কি আপনি পরবর্তীতে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। এগুলো অনেক এমবি দেখতে পাচ্ছেন, এটা ফ্রি অ্যান্ড হচ্ছে গিয়ে 31 এমবি। আপনি এটা ডাউনলোড করে আপনি কিন্তু ওই যে ট্রানজিশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন।
তো কিভাবে ট্রানজিশন ইউজ করবেন সেটা আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ভিডিওতে টেক্সট অ্যাড করব, টেক্সটে অ্যানিমেশন দেব। তো আমি মনে করেন যে এই জায়গাতে একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি। সো টেক্সট অ্যাড করার জন্য আমি লেয়ারে ক্লিক করব। তারপরে এইখানে একটা অপশন দেখতে পারতেছেন টেক্সট, আমি এটাতে ক্লিক করব। তো টেক্সট এখন আমরা কি লিখব সেটা এখানে লিখে দিব। আমি জাস্ট এটা এখানে লিখে দিলাম অ্যান্ড ওকে দিলাম। তো এখানে আমাদের টেক্সটটা কিন্তু অ্যাড হবে। এখন টেক্সটের ফন্টটা মনে করেন আমার পছন্দ হলো না। আমি একটা ফন্ট ইউজ করতে যাচ্ছি। ফন্ট ইউজ করার জন্য আমরা এখানে ফন্ট অপশন পাবো। টেক্সটে জাস্ট সিলেক্ট করব। এখানে ফন্ট অপশন পাবো। ফন্ট অপশন থেকে আমরা এখানে যে ফন্টটা আমাদের ভালো লাগবে আমরা সেই ফন্টটা ইউজ করতে পারবো। অথবা আমাদের যদি গ্যালারি থেকে কোনো ফন্ট ইউজ করা লাগে, আমাদের নিজের কাছে কোনো ফন্টের ফাইল থাকে, তাহলে আমরা এই প্লাস অপশন থেকে কিন্তু আমরা ফন্ট এখান থেকে সিলেক্ট করে আমরা ফন্ট ইউজ করতে পারবো নিজের ইচ্ছা মতো। তো এখান থেকে ফন্ট আপনার যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করে তারপরে এখানে টিকে ক্লিক করলে কিন্তু আপনার এই ফন্টটা এখানে চলে আসবে। এই যে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ফন্ট বড় ছোট করতে পারবেন। এটাতে ক্লিক করে ফন্ট আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। তো আমরা এখানে এটা সোজা করে নিচ্ছি। এখন ফন্টের যে ডিউরেশনটা আপনি এখানে এই যে নিচে টাইমলাইনে ক্লিক করে কিন্তু ফন্টের ডিউরেশন বাড়াইতে কমাইতে পারবেন। তো এখন আমরা মনে করেন ফন্টের মধ্যে অ্যানিমেশন দিব, যে ফন্টটা আমাদের কিভাবে এখানে ইন হবে। অর্থাৎ আমরা যখন আপনার ভিডিওটা এখানে যদি এখন একটু প্লে করে আপনাদেরকে শোনাই, আমি দেখতে পারতেছেন আমার ফন্টটা নর্মালি ডিরেক্টলি চলে আসতেছে এখানে। সো আমি যদি এখানে অ্যানিমেশন দিতে যাচ্ছি এই ফন্টটাতে, মনে করেন একটা অ্যানিমেশন হবে ফন্টটা যখন এখানে আসবে। সো অ্যানিমেশনটা দেওয়ার জন্য আমরা ফন্টে ক্লিক করব, তারপরে এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্টাইল পেয়ে যাব। আমরা এখান থেকে যেটা দিতে চাচ্ছি আমরা সেটা সিলেক্ট করব। যদি ফেডে ক্লিক করি তাহলে এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে এটা কিভাবে হবে অ্যানিমেশনটা। তারপরে এখানে আপনি এই যে ফন্টের অ্যানিমেশনের ডিউরেশনটা সেট করতে পারবেন। সো এটা 1.5 সেকেন্ড রাখলাম। তারপরে এখানে পপ আপনি কিভাবে দিবে, তারপরে স্লাইড রাইট, স্লাইড লেফট, আপনি এখানে অনেকগুলো এগুলো ট্রাই করতে পারবেন। আপনি ট্রাই করে আপনি যদি দেখেন যে কিভাবে অ্যানিমেশনটা হয়, আপনার যেটা পছন্দ হবে আপনি জাস্ট সিম্পলি সেটা ক্লিক করে তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করলে কিন্তু আপনার অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা যদি এখানে একটু প্লে করি তাহলে আমরা অ্যানিমেশনটা দেখতে পারবো। তো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু টেক্সটের মধ্যে অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো টেক্সটের মধ্যে অ্যানিমেশন এভাবে ইন অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আপনার যদি সম্পূর্ণ ভিডিও যদি টেক্সটটা অ্যানিমেশন হতে থাকবে, অ্যানিমেট হতে থাকবে, তাহলে আপনি ওভারঅল অ্যানিমেশনে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন এই সারাক্ষণ ভিডিওটাতে এরকম অ্যানিমেশন হতে থাকবে। তো আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর না সিলেক্ট করতে চাইলে নানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ব্যাক করলাম। আর আপনার টেক্সটটা যাওয়ার সময় কী ধরনের অ্যানিমেশন হবে, অর্থাৎ শেষ হওয়ার সময় এই যে টাইমলাইনটা শেষ হওয়ার পরে সময় একটা অ্যানিমেশন হয়, সেটা কিভাবে দিবেন, এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে টেক্সটটা শেষ হবে কিভাবে। তো আমরা এখানে স্কেল ডাউন ক্লিক করলাম অ্যান্ড 1 সেকেন্ড থাকুক, তারপরে ব্যাক করলাম। তো এখন আমরা আবার এখানে ব্যাকে ক্লিক করব। এখন যদি আমরা এখানে দেখি যে টেক্সট যাওয়ার সময় আমাদের অ্যানিমেশনটা কেমন হয়, দেখতে পারলেন এখানে আপনার কি ধরনের অ্যানিমেশন হলো আমাদের টেক্সটটা যাওয়ার সময়। তো এইভাবে কিন্তু আপনি চাইলে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তাছাড়াও আপনি এখানে আরও অনেক ধরনের জিনিস পাবেন। আলফা অপাসিটি, এটা হচ্ছে গিয়ে আপনার টেক্সটটা কীরকম গাঢ় দেখাবে। আপনি যদি এটা কমান দেখতে পারতেছেন টেক্সটের যে আপনার ঘনত্বটা অর্থাৎ অপাসিটিটা কিন্তু বাড়তেছে কমতেছে। তো এখানে আপনি কমায় রাখলে আপনার টেক্সটটা কম দেখা যাবে। ওয়াটারমার্ক দেওয়ার ক্ষেত্রে টেক্সটের অপাসিটি কমায় দেওয়া হয় মূলত। আপনি ভিডিওর মধ্যে যদি আপনার ওয়াটারমার্ক দেন, আপনার ভিডিওর মধ্যে আপনার নাম দিতে চান, পেজের নাম দিতে চান, তাহলে এভাবে কিন্তু আপনার দেয়া হয়। তো এটা গেল অপাসিটি। আউটলাইন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনার টেক্সটের সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঝে মধ্যে আউটলাইন, শ্যাডো এগুলো দেয়া লাগে। তো আপনি কিন্তু আউটলাইনে ক্লিক করে এটাকে যদি এনেবল করেন অ্যান্ড এখানে দেখতে পারতেছেন এই যে টেক্সটের সাইডে একটা কালার হচ্ছে, আমি যদি এখান থেকে ক্লিক করে কালারটা চেঞ্জ করি তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই যে দেখতে পারতেছেন টেক্সটের সাইডে যেই লাইনটা হয়েছে সেটাই আউটলাইন। এখানে সাইজ আপনারা বড় ছোট করতে পারবেন আউটলাইনের সাইজটা। তো এভাবে কিন্তু আপনি আউটলাইন দিতে পারবেন। এখানে আমি ব্যাক করলাম। তাহলে আমাদের কিন্তু এখানে আউটলাইন অ্যাড হলো, অ্যানিমেশন অ্যাড, সবকিছুই আপনারা বুঝে গেলেন যে কিভাবে আপনারা টেক্সটের মধ্যে বিভিন্ন জিনিস ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখন আমাদের আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় আসে। আমরা এখান থেকে স্টিকার ইফেক্ট কিভাবে অ্যাড করব। তো আমরা যদি ইফেক্ট অ্যাড করতে চাই, এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা স্টোর থেকে এগুলো ডাউনলোড করতে হবে। তো এখানে একটা সিম্পল ইফেক্ট আছে জাস্ট ব্লারের। আপনার যদি ভিডিওর কোনো জায়গায় ব্লার করার প্রয়োজন হয়, আপনি জাস্ট এই যে ব্লার বা মোজাইক ব্লার আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন আপনি সেটা এখানে সিলেক্ট করে অ্যান্ড সেটাকে আপনি এখানে এইভাবে যদি দেন তাহলে কিন্তু আপনার এখানে ব্লার হবে। সো আমি এখানে ব্লারের অপাসিটিটা কিন্তু আরও বাড়াইতে কমাইতে পারবো। আমি জাস্ট এখানে ক্লিক করে 100% অপাসিটি আছে এটা। তারপরে এখানে ব্লারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারবো, শেপ দিতে পারবো। তো অ্যানিমেশনও দিতে পারবো এখান থেকে চাইলে। দেখতে পারতেছেন ব্লার কীরকম হবে। তো এগুলা না দেওয়াটাই ভালো। আপনার যদি কোনো জায়গায় ব্লার করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এভাবে ব্লার করতে পারবেন। তো দেখতে পারতেছেন এখানে আমার ভিডিওটা কিন্তু ব্লার হলো।
তারপরে এখানে নিচের দিকে আসলে আপনি আরও অপশন পাবেন, এগুলো আপনি একটু চেক করে নেবেন। সেটিংস থেকে দেখতে পারতেছেন যে ব্লক সাইজ, এই ব্লকের সাইজ কিন্তু আপনি এরকম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আপনার ব্লকের সাইজ যত বেশি আপনার ব্লার কিন্তু তত বেশি হইতেছে। তো দেখতে পারতেছেন এখানে আমার ফেসটাই বোঝা যাইতেছে না। তো আপনার যদি কোনো কিছু সিক্রেট থাকে তাহলে কিন্তু আপনি এভাবে ব্লার করে দিতে পারবেন। যেই জায়গাতে আপনি ব্লার করবেন সেই জায়গাটাতে নিয়ে এই যে ব্লক সাইজ কীরকম দিলে আপনার জিনিসটা বোঝা যায় না সেটা করে জাস্ট আপনি নিজের ইচ্ছা মতো করে কিন্তু রিসাইজ করতে পারতেছেন। তো এই গেল ব্লারের অপশনটা। তো আমি এখান থেকে এটা ডিলিট করব কিভাবে, যদি ডিলিট করার প্রয়োজন হয় এটা সিলেক্ট করব। এই যে এই সাইডে আপনি দেখতে পারবেন একটা ডিলিটের অপশন আছে, এটাতে ক্লিক করব। এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো কিভাবে ইউজ করব আমি আপনাদেরকে একটু যদি আইডিয়া দিই। সাপোজ আমার যে এই টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমি পিছনে নিতে চাইতেছি। তো পিছনে নিতে চাইলে আমি ভিডিওর পিছনে নিতে চাইলে এখান থেকে জাস্ট আমি যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে আরেকটা অবজেক্ট থাকলে সেই অবজেক্টের পিছনে চলে যাবে। তারপরে এখানে যদি আমি এই টেক্সটটাকে ডুপ্লিকেট করতে চাই, এখানে ক্লিক করে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করলে কিন্তু আমার টেক্সটটা দুইটা হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই দেখতে পারতেছেন আমার কিন্তু দুইটা টেক্সট ডুপ্লিকেট হয়ে গেছে। মানে আমাদের বিভিন্ন সময় কিন্তু এগুলোর প্রয়োজন হয়। তো আমি এখান থেকে একটা ডিলিট করে দিলাম। এখন আমাদের আরও ইম্পর্ট্যান্ট কিছু কাজ আছে, যেমন আমরা এখান থেকে চাইলে হ্যান্ড ড্রয়িং বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো, স্টিকার অ্যাড করতে পারবো। এখানে স্টিকার আছে, আপনার যদি ভিডিওতে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করার প্রয়োজন হয় আপনি কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন, ইমোজি অ্যাড করতে পারবেন, আরও অনেকগুলো জিনিস আছে। তারপরে এখানে স্টোর আছে, স্টোর থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনার যদি এখানে গাছের স্টিকার দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এটা সিলেক্ট করি এন্ড এখানে কিন্তু আপনি গাছ দিতে পারবেন। সো কাইনমাস্টারে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও বানানো যায়, সেগুলো কিভাবে বানাবেন সেগুলো নিয়ে আমি আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এখানে এই যে দেখতে পারতেছেন এখানে একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসছে। এই যে গাছটা এখানে দেওয়ার পরে কিন্তু আমাদের যে টেক্সট রয়েছে সেটা কিন্তু পিছনে পড়ে গেছে। তো এখন টেক্সটটাকে কিভাবে সামনে আনবো, গাছটাকে কিভাবে পিছিয়ে নেব, জাস্ট আমি গাছটাকে সিলেক্ট করবো, এই যে থ্রি ডটে ক্লিক করব। তারপরে এখানে আমরা কি করব, সেন্ড টু ব্যাকওয়ার্ড এটাতে ক্লিক করলে আমাদের কিন্তু টেক্সটটা উপরে চলে আসবে, গাছটা পিছনে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনাকে এডিটিংটা করতে হবে। আপনাকে এখানে বেশি বেশি এডিটিং করলে আপনি আরও অনেক জিনিস জানতে পারবেন। যত বেশি এডিট করবেন আপনি কিন্তু তত বেশি জিনিস এখানে শিখতে পারবেন। তাছাড়াও ইউটিউবে যদি আপনি সার্চ করেন কাইনমাস্টার অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল, সেখানে কিন্তু আপনি অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল পাবেন যেগুলো দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। এখন আমরা কিভাবে মূলত গ্রিন স্ক্রিনে যারা কাজ করি তারা কিভাবে কাজ করব, ক্রোমা কি এর মাধ্যমে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা একটু আপনাদেরকে বলে দিই। আপনারা গ্রিন স্ক্রিনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এই যে এখন আমার যে ভিডিওটা এইটা হবে মূলত আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা কিভাবে গ্রিন স্ক্রিন অ্যাড করব এবং রিমুভ করব সেটা, এখানে আমরা কি করব, এই যে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে মিডিয়া, আমরা এই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা রয়েছে আমাকে সেটাকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে এই যে এটা মনে করেন আমাদের গ্রিন স্ক্রিনের মেন ভিডিও, তো আমরা এটাকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর উপরে চলে আসছে। তো এটা যখন গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে কিন্তু ভিডিওর সম্পূর্ণটা ঢাকনা পড়ে যেত। এখন কিভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব সেটার জন্য আমরা এখান থেকে ক্রোমা কিতে সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের রিমুভ হবে। সো এখানে যেহেতু আমার এখানে গ্রিন স্ক্রিন নাই কারণে এটা অন্যরকম দেখাচ্ছে। এখান থেকে আপনার কালার কি কালার অর্থাৎ কোন কালারটা রিমুভ হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি জাস্ট এখানে যদি গ্রিন সিলেক্ট করে অ্যান্ড এটাতে টিক মার্ক করেন তাহলে আপনার যে গ্রিন কালার রয়েছে সেটাই হবে। আপনি এইগুলোর অপাসিটি বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনি চাইলে এই যে এখানে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যে আপনার গ্রিন স্ক্রিনটার যে এডিটটা সেটা পারফেক্টলি করতে পারবেন। তো এখানে আপনাকে একটু সময় দিয়ে এডিটিং করতে হবে। তো আমি এখানে এটা অফ করে দিলাম অ্যান্ড আমি এটাকে থেকে ব্যাক করে গেলাম। তো এভাবে আপনি এখান থেকে গ্রিন স্ক্রিন এডিট করতে পারবেন। গ্রিন স্ক্রিন এডিট করার জন্য আপনাকে জাস্ট ক্রোমা কি থেকে করতে হবে। তারপরে আপনার কালার কারেকশনের জন্য অ্যাডজাস্টমেন্ট থেকে এই জিনিসগুলো তো আপনাদেরকে দেখালাম। তো অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ভিডিও চলাকালীন ভয়েস ওভার দিতে হয়। তো সেটা কিভাবে দেব, এখানে রেকর্ড অপশন আছে। আমরা এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে কিন্তু আমরা চাইলে ভয়েস ওভারও দিতে পারবো ভিডিও চলাকালীন। সো মনে করেন আমরা এই জায়গাটাতে একটা ভয়েস দেওয়ার দরকার, আমরা জাস্ট এখানে স্টার্টে ক্লিক করি। এই গাইজ কি অবস্থা সকলের, আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আমি এখানে কিন্তু যে ভয়েস ওভারটা দিছি এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা ভয়েস ওভার দিতে পারবেন চলাকালীন ইনস্ট্যান্টে, আপনি কিন্তু খুব ইজিলি এখানে ভয়েস ওভারও চাইলে দিতে পারবেন। তো এই ছিল কাইনমাস্টারের বেসিক একটা টিউটোরিয়াল। আশা করছি আপনাদেরকে ভিডিও এডিটিং সম্পর্কে একটা বেসিক লেভেলের ধারণা দিতে পেরেছি। অ্যান্ড আপনারা এখানে যত বেশি ঘাটাঘাটি করবেন, যত বেশি ভিডিও এডিট করবেন, তত বেশি আপনাদের স্কিল গ্রো হবে। অ্যান্ড আপনারা কিন্তু এখানে আরও ভালো ভালো লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। আপনারা যদি ভিডিও এডিটিংয়ের আরও অ্যাডভান্স জিনিস জানতে চান তাহলে আপনারা ইউটিউবে জাস্ট অ্যাপসের নামটা লিখে সার্চ করলে সেখানে কিন্তু অনেক প্রফেশনাল অ্যাডভান্স কিন্তু ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো আপনি দেখে আপনার ভিডিও এডিটিং স্কিলটাকে আরও গ্রো করতে পারবেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।